ট্রাম্পের চোখ রাঙানি ফেল, আগের মতোই রাশিয়া থেকে তেল কিনছে ভারত। একেবারে স্পষ্ট ঘোষণা করেই দিল মস্কো। ট্রাম্পের চাপ উড়িয়ে দিল দিল্লি, রাশিয়ার তেল কেনায় অনড় ভারত। মার্কিন চোখ রাঙানিকে পাত্তা নয়, মস্কোর পাশে জ্বালানি যুদ্ধে ভারত। রুশ তেল ইস্যুতে স্পষ্ট বার্তা, ট্রাম্প নন, নিজেদের স্বার্থেই বড় ভারতের। 40% কম আমদানি জল্পনা, তবু সম্পর্ক অটুট, ভারতকে নিয়ে মস্কোর বড় দাবি। ওয়াশিংটনের হুঁশিয়ারি ফেল, আগের ছন্দেই রাশিয়া ভারত তেল বাণিজ্য। আন্তর্জাতিক চাপে নড়েনি দিল্লি, রুশ তেলে ভরসা অব্যাহত। ট্রাম্পের কড়া বার্তা সত্ত্বেও রাশিয়ার দিকেই নজর ভারতের। নিষেধাজ্ঞার ছায়ায় রুশ তেল কেনা বন্ধ নয়, জানালো মস্কো। জ্বালানি কূটনীতিতে ভারসাম্য রক্ষা, মার্কিন চাপকে কৌশলে সামলাচ্ছে ভারত। তেল রাজনীতিতে নতুন উত্তাপ, ট্রাম্প বনাম মস্কো, মাঝখানে কৌশলী দিল্লি। দেখুন, রুশ তেল কেনা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মার্কিন চাপ সত্ত্বেও ভারত তার জ্বালানি নীতিতে কোনো পরিবর্তন আনছে না বলেই স্পষ্ট করে দিল মস্কো। এই ইস্যু ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ বা কমানোর জন্য বিভিন্ন দেশকে চাপ দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। সেই তালিকায় ভারতেরও নাম উঠে এসেছে। তবে রাশিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ভারতের অবস্থা নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে নতুন কিছু নেই, ভারত তাদের নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। জাকারোভার দাবি, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত অবস্থান বদল করেছে, এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে নেই। বরং দুই দেশের জ্বালানি সহযোগিতা আগের মতোই চলছে। ফলে আন্তর্জাতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছে তা বাস্তবতার সঙ্গে মেলে না বলে ইঙ্গিত দেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 40.5% কমেছে বলে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। এই তথ্য সামনে আসতেই জল্পনা শুরু হয় যে মার্কিন চাপেই দিল্লি ধীরে ধীরে রুশ তেল থেকে সরে আসছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মাসভিত্তিক ওঠানামা মানেই নীতিগত পরিবর্তন নয়। আন্তর্জাতিক বাজারে দাম, পরিবহন ব্যয়, পরিশোধন ক্ষমতা এবং চুক্তির শর্ত সব মিলিয়ে আমদানির পরিমাণ নির্ধারিত হয়। ফলে এটি নির্দিষ্ট মাসের পরিসংখ্যান দিয়ে দীর্ঘমেয়াদী প্রবণতা বোঝা কঠিন। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ছাড় মূল্যে তেল বিক্রি করতে শুরু করে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত উল্লেখযোগ্য পরিমাণে রুশ তেল আমদানি বাড়ায়। এতে দেশের জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়েছে বলে মনে করা হয়। ভারত বরাবরই জানিয়ে এসেছে, তারা কোনো একক দেশের চাপে নীতি নির্ধারণ করে না। দেশের শক্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থই তাদের অগ্রাধিকার। সেই অবস্থান থেকে রাশিয়া সহ একাধিক দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে নয়াদিল্লি। অন্যদিকে মার্কিন প্রশাসন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করার কৌশল নিয়েছে। তাদের মতে, রুশ তেল কেনা মানে মস্কোর যুদ্ধ তহবিলে অর্থ যোগান দেওয়া। তবে ভারত এই যুক্তিকে সরাসরি সমর্থন করেনি। কূটনৈতিকভাবে ভারত এক সূক্ষ্ম ভারসাম্যের পথ বেছে নিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা। দুই দিকই সামলাতে হচ্ছে দিল্লিকে। ফলে কোনো পক্ষকেই সরাসরি বিরূপ না করে বাস্তববাদী অবস্থান নিচ্ছে ভারত। রাশিয়ার বক্তব্য স্পষ্ট, তারা ভারতের উপর আস্থা রাখছে। মস্কোর মতে, দুই দেশের সম্পর্ক বহু দশকের পুরনো এবং পারস্পরিক স্বার্থের উপর দাঁড়িয়ে। তাই বাইরের চাপ সেই সম্পর্কে বড় প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ভূরাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যায় তার উপর অনেকটাই নির্ভর করবে ভারতের আমদানি নীতি। তবে আপাতত রাশিয়ার দাবি, আগের মতোই জ্বালানি সহযোগিতা বজায় রয়েছে। রুশ তেল ইস্যুতে কূটনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।